बाबा जोहार धर्म तको जोहार मोर आदिवासी कुर्मी समाज और आज महलबोला गाँव कर माई माटी ई गाँव कर गरम थान कुदरा थान बागुत थान मोड़ली थान चंडी थान गोसाई थान मोड़ब थान पुरकारा कर थापना करल जोतेक देवाभूता और आज आमर आदिवासी कुर्मी समाज जे नेगाचारी जोड़ुआही ये जोड़ुआही कर तालेबोर और हमर माचाइहार समाज नेतृत्व मानगर चित्त बाबू कृष्ण बाबू जगत भाई सुशांत और ओ जगते हयनि सुशांत और एखन ममता क्ले शुरू कई माने जानल अजानल जेकरा बड़ो ओकरा के गोड़ लागन छोटरा के हिया खाला से आदर चुम आशीष और भालोबासा एकटुकु ठीक करो तो बोली जेमन बोलছি এই রকমই বলবো না কেমন বলবো গো কুড়মালিয়াই বলবো बांगला हमार 14 पुरुषे जाने ना बांगला तो जानिए ही नहीं बाबू तो कथा होचे भाषाई चिनाई जात और संस्कृति चिनाई पात माने भाषाटाई जाइतेर परिचय आसे तो आज हमरा निजेदेर भाषाटाई हमरा हाराई फेलेছি এতক্ষণ যদি কোনো দিকে কুকরুং চুং করে একটা আওয়াজ যদি শোনা যায় তাহলে না দেখলেও বলবো এটা মুরগা সাড়া বটে যদি মে করে কে যদি একটা আওয়াজ শোনাই তাহলে বলবো না দেখলেও এটি ছাগল বটে আর যদি কুহু কুহু যদি শোনাই তো বলবো এটি কুইলি বটে তেমনি কে হয় যদি আওয়াজ শুনি তো না দেখলেও বলবো এটা মেজুর বটে মেউর বটে तो हमराও যে কুড়মির যে ভাষা কুড়মালি এই কুড়মালি ভাষাটাই কিন্তু জাইতের পরিচয়টা ছিল কিন্তু আজ আমরা আমাদের ভাষা হারাই আমরা আজ আমরা নিজেদের দিশা হারাই ফেলেছি কেমন সেই একটা গল্প বলে দিয়েছি এক লোকের একটা ছেলে দমে জ্বর হয়েছিল গো तो 3 दिन ले ছেলেটা জোরে হফরিছে যেদিকে করট করে দিচ্ছে সেই দিকেই করট হচ্ছে খাওয়া দাওয়া তো দূরের কথা চই খেয়ে যে মাছি বসছে সেগুলা আর মানে খেতে পাচ্ছে না আর উয়ার বাপ রোজই যাই কাজে তো উয়ার মাটাই বলছে উয়ার বাপকে বলছে কাজে তো কবও ছুটি নাই যতনা দিন বাঁচে থাকবে কাজে কবও ছাড়বে নাই तो ছেলেটাকে কি মরতেই দিবে আজ 3 দিন ले যে ছেলেটা জোরে হফরিছে তো ইয়াকে দেখাশোনা করাবে না নাই তো বলছে সেইটাই তো আমি তো মোটরসাইকেলও চালাতে জানি নাই সাইকেলও চালাতে পারি নাই তো এত বড় ছেলেকে তো কোলে লাগতে পারবো নাই তো কি করে লাগবো নো তাহলে আমি নিজেই যাচ্ছি আর ছেলেটা জ্বরটা বিবরণটা বলে দিব আর ডাক্তারের টিলে ওষুধ নিয়ে আসবো তো পুরুলিয়া চলে এলো তো যে ডাক্তারটা এসেছে পুরুলিয়া ও কলকাতাতে এসেছে মানে মেহি বাংলা জানে ও তো আর আমাদের পুরুলিয়ার বাংলা বুঝে নাই এমবিবিএস পাস করে এসেছে আর আমাদের ওই লোকটাই এসেছে ডাক্তারখানায় তো দমে লোক আরো পেশেন্ট আছে सब पेशेंट যখন ওষুধ নিয়ে চলে গেল ইহো যাইকে বলছে ডাক্তার বাবু আমার ছেলেটার আজ 3 দিন ले দমে জ্বর হয়েছে দমে হফরিছে ছেলেটাই খাওয়া দাওয়া করে নাই এমন কি এক ঢক জল পর্যন্ত খাই নাই তখন ও বাংলায় বলছে ছেলেটা এনেছো ই বলছে নাই অত বড় ছেলেটা আমি কি করে আনবো ঘরেই আছে তখন বলছে এই নাও 2 পুরিয়া ওষুধ দিচ্ছি এখন এই গিয়ে 1 পুরিয়া খেতে দিবে আর রাত্রিতে খাবার পর 1 পুরিয়া খেতে দিবে ই বেচারাই বুঝলো কে জানতো খেতে দিতে বললে
ঈদ গেলে ঘর, ঈদ গেলে চলে গেল, যাইয়ে কেউ আর বাড়ি হেঁটে একটা মস্ত বড় 3 বিঘার ক্ষেত এক পুরিয়া দিয়ে দিল ক্ষেতটাই, আর ঘর দিকে ঢুকলো, আর ঘরে যাইও রইল। রাইতেও খাবার পর যে এক পুরিয়া বলেছিল খেতে দিতে, উটাও লেগে খেতে ঢুকাই দিল। ছেলেটার জ্বর ভালো হবে? সকাল হয়ে গেল তো আর বই বলছে কাল কেমন ওষুধ আনলে? ছেলেটার তো জ্বর একটুকুও টসকে নাই। তো বলছে আমি তো বলেছি ডাক্তারকে যে আমাদের ছেলেটা দমে কাহিল হয়ে আছে, ভালো ওষুধ দিতেই তো বলেছি। তো বলছে ছুঁয়ে দেখো না। তো ছুঁয়ে দেখতে তো ছেলে যেমনি তেমনি আছে, গাটা গরম। ডাক্তার কাছে বলছে ডাক্তার বাবু তুমি কেমন কাল ওষুধটা দিলে ছেলেটাকে? না বলছে ওষুধ তো ভালো দিয়েছি। তো বলছে ছেলের তো জ্বর কমে নাই। তো বলছে ভালো করে খাওয়াইছ না ওষুধ গুলা? বলছে তুমি তো খাওয়াতে বলো নাই। তো বলছে কি বলেছি তোমাকে রাখতে? বলছে না তুমি বলেছো যে খেতে দিতে। তো আমার তো বাড়ি হেঁটেই 3 বিঘার ক্ষেত, যাইয়ে এক পুরিয়া দিয়েছি খেতে ঢুকাই। আর বলছে রাইতেও খাবার পরে পুরি তো খেতেই দিয়েছি। তো ছেলের তো জ্বর ভালো হয় নাই। তখন মাথায় হাত নিয়ে বলছে ইশালা ই তো ইয়াকে আমি বুঝাতে পারি নাই। আরেকটা আমাদের এই লোক ছিল, বলে দিল, বলছে যদি আপনি খাতে দিতে বলছেন তাহলে কিন্তু ছেলেটাকে খাওয়াচ্ছে। সে নাই আপনি বলেছেন খেতে দিতে, তখন খেতে লেগে ঢুকান দিয়েছে। তো সেই রকম আমাদের আজ ভোট পাইরাই গেল, এখন আপনারা কম্পিউটারে দিলেন ভোট। কিন্তু এক সময় ছিল ব্যালট পেপারে ভোট দিত। তো বড়া বাজারের একটি বুড়িকে মানে ঢুকেছে ও ব্যালট পেপারে ভোট দিবার জন্য। প্রিসাইডিং অফিসারে বলছে যাও বুড়িমা এই কাগজটা নিয়ে ওই বস্তার আড়ে, আর ভোটটা দিয়ে কাগজটা মুড়ে নিয়ে আসো। বুড়িয়ে বলছে তবে কাগজ মুড়ে আনতে বলছে মাথায়। ই যাইয়ে কে কাকে ভোটটা দিল না নাই দিল কি করলো, তবে কাগজটাকে মাথায় নিয়ে আসছে। প্রিসাইডিং অফিসারে বলছে এইগুলো কি করছো? বলছে তুই এই যে বললিস গো মুড়ে আনতে, মানে মুড়ে মানে দবড়াই। আর বুড়িয়ে বুঝলো বোধহয় মাথাটাই। তো এইরকম হয়েছি রে বাচ্চা আজ আমরা। এই যে কুর্মীর যে চিনাব যেটা জাতিসত্তা, সেই জাতিসত্তাটা আজ আমরা একবারে হারাই ফেলেছি। কারণ আমরা হচ্ছে কুর্মী, এই কুর্মীর ভাষা হচ্ছে কুড়মালি। আর এই কুড়মালি ভাষাটা এই বাবুরা অবজেকশন করছে, বলছে এই ভাষাটা বললো না। কি হলো গো? কারো দিয়া চলেই আছে, আর যদি মাচিসটার কাঠি না থাকিল তাহলে দিয়া চলটা থাকাও যেমন, ওই ফকি দিয়া চলটার কোনো কাজ নাই। কারো ঘরে যদি মরিচ আছে আর সেই মরিচটা যদি ঝাল না লাগিল তাহলে কিন্তু মরিচটার কোনো দাম নাই। তেমনি কুড়মি ঘরে জন্মে যদি কুড়মালি ভাষা, কুড়মালি সংস্কৃতি, কুড়মালি ধর্ম যদি আপনি বাঁচায় রাখতে না পারেন তাহলে আপনার বাঁচে থাকা আর মরে যাওয়া কিন্তু সমান। মানে আমি আপনি বুঝতে পারছেন নাই, কিন্তু প্রজন্ম যেটা আমাদের মানে ভবিষ্যৎ যারা ছেলাছুলু জন্মিছে তাদের জাইতের চিনাব, জাইতের পরিচয় বলে কোনো থাকবে নাই। তাই আজকে আমাদের এই ভাষা, সংস্কৃতি আর ধর্ম এইগুলাকে বাঁচাবার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করে বাঁচায় রাখার জন্য কিন্তু সামাজিক আন্দোলন চলছে। হেগো নাই বসবে গো? আরে বাচ্চা মানে ভোগ লাগেছে না, কোনটা হচ্ছে কে জানে। তো এই যে ভাষা আমরাকে সরকার কেমন করে বুদ্ধির কৌশলে শোষণ করেছে ভাষা ভিত্তিক। আপনাদের এটা কোন অঞ্চল বটে? হ্যাঁ, পিঁড়রা অঞ্চল। হাই স্কুলটা কোনদিন আছে বাবুরা? এই হাই স্কুল যেখানে হাই স্কুলটা আছে সেখানে কমসে কম 14-15টা মাস্টার আছে। তারা বিভিন্ন সাবজেক্ট পড়ায় ছেলেরাকে,
কেউ ইংরেজি, কেউ বাংলা, তো কেউ ভূগোল, তো কেউ বিজ্ঞান, তো কেউ ইতিহাস, কেউ অঙ্ক, তো কেউ আবার হিন্দি, তো কেউ সংস্কৃত। যে মাস্টারটাই সংস্কৃত পড়ায় ছেলেরাকে 1 ঘন্টা ধরে, উহাকে কিন্তু সরকারে চাকরিটা দিয়েছে, সরকারে উহাকে পয়সা দিবে মাসের শেষে, আর রিটায়ার হয়ে যাওয়ার পরেও কিন্তু ঘরে বসে বেতন পাবে। আমাদের ছেলেরা যারা সংস্কৃত পড়ছে, ইয়ার কি হবে? ই সারা জীবনটা পড়লেও ইয়ার কোনো কাজে লাগবে নাই। কেমন কাজে লাগবে নাই? ধরে রাখুন, আপনার রামায়ণ পড়েছেন, রামায়ণ শুনেছেন। রামায়ণ একটা গল্প আছে, রাবণ নাকি যখন সীতাকে চুরি করে নিয়ে যাবার জন্য পঞ্চবটী বনে এসেছিল, তখন সীতাকে নাকি বলেছিল সংস্কৃত ভাষায় জলং দেখিয়ে ভিক্ষাং দেখি, মানে আমাকে ভিক্ষা দাও। তো আমাদের ছেলেরা তো নিশ্চয় ভিক নাই মাইগবে, তো তবে এই সংস্কৃত ভাষাটা আমাদের ছেলেরা কথা বলবে। হাটে বাজারে কোনো ভিক্ষা কিনা করতে গেলে সংস্কৃতের দরকার হবে না? শ্বশুর ঘরে যাই একটা শাশুড়িকে বলবে যে জলং দেহি। সারা জীবনটাই সংস্কৃতটা কিন্তু ব্যবহার হইল নাই। অথচ লক্ষ লক্ষ কুর্মী বাদ দিয়েও মোহাম্মদান সমাজের লোকে, সাঁওতাল সমাজের লোকে, মাঝি কি বলে মাহলি সমাজের লোকে, মুদি সমাজের লোকে, রাজুয়ার সমাজের লোকে, কুমার সমাজের লোকে, গোয়ালা সমাজের লোকে, মানে বিভিন্ন সমাজের লোকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুড়মালি ভাষায় কথা বলে। কিন্তু কুড়মালিয়ে পঠন পাঠনের ব্যবস্থা সরকারে এতদিন যাবত রাখেছিল নাই। এখন যেটা চালু হইল সেটা আমার আপনার সকলের আন্দোলনের পাওনা। তো বন্ধু, সংস্কৃতটা পড়বার জন্য তো আমাদের কেউ আন্দোলন করি নাই, তাও আমরাকে ঢুকান নিয়েছে সংস্কৃতটা। আর কুড়মালিটা না, কুড়মালিটাই আমাদেরকে পঠন পাঠনের ব্যবস্থা রাখে নাই। এই যে কুড়মির যে ভাষা কুড়মালি, এই কুড়মালি ভাষার মতন সমৃদ্ধশালী ভাষা সারা পৃথিবীতে কোনো ভাষা নাই। কারণ প্রত্যেকটা জিনিসকে আমার ভাষাটাই বাচিক রূপে যেমন নির্দিষ্ট রূপে যেমন বুঝাবার চেষ্টা করে, অন্য ভাষায় কিন্তু তা বুঝাতে পারে না। আপনারা জানে নেবেন। একটা যদি কেউ আসে এখন বলে যে ভাই নিচকুলির ভাদরি মাতই উহার বউটাকে দমে মারছে, তো আমরা তো সুঝাবো বাবুরে কিসে মারছে। যদি বলে না একটা সাটকাই সাটকাই মারছে, তখন সাটকা মানে কত মোটা আপনি বুঝবেন। এরকম নাকি? সাটকা মানে চাপকা নাই, চাপকা ভিনু। সাটকা মানে দমে সরু। আর যদি বলে যে না একটা ওই চাবুকে চাবুকে মারছে, তখন জানলেন যে সাটকার লেউটা মোটা। যদি বলেন যে না একটা পইনাই পইনাই মারছে, তখন কিন্তু চাবুক তালে 8 টুকু মোটা। যদি বলে নাই হে একটা লদড়াই লদড়াই মারছে, তখন জানলেন যে কাঁচা বটে এবং 1 মুঠা তো বটেই। যদি বললো না একটা ঠেঙ্গাই ঠেঙ্গাই মারছে, তাহলে ঠেঙ্গা মানে তো বুঝতেই পারছেন। যদি বলে না একটা টাড়াই টাড়াই দিচ্ছে, তখন জানিয়ে নেবেন যে মানে ঠেঙ্গার লৌ আরো মোটা। যদি বলে একটা মুগরে মুগরে মারছে, তখন জানবেন যে বউটাকে বাঁচাই রাখবে নাই। কারণ মুগর কোনটাকে বলে ন, যেটাই কুচড়ি গুড়ে সেইটাকে। তাহলে প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাদের বাচিক রূপে আমাদের কথাগুলাই বুঝতে পারা গেল। বাংলা ভাষায় বলবে একটা সরু লাঠিতে মারছে, নাহলে মোটা লাঠিতে মারছে, ইয়ার খেলা খতম। ইয়ার ডাবঠুও নাই, আর ঠুমরুও নাই, আর তোমার টাড়াও নাই, পয়নাও নাই, কিছুই নাই। একটা সরু লাঠিতে মারছে, না হয় একটা মোটা লাঠিতে মারছে। ইয়ার পর যদি আমরা দেখি কোন একটা ছেলেকে বলি জানো বাবু দেখবি চুলাটায় আগুন আছে রে, তো টুকু থাকলে বলবে 1 ফুরুং আছে। ইয়ার লেকটুকু যদি বেশি থাকলে তখন বলবে একটা তিতকিয়ে আছে। আর যদি মোটা কাঠে থাকলে তো বলবে একটা লুয়াঠিয়া আছে। আর যদি একটা মানে ফাড়া কাঠে থাকে, তখন বলবে একটা জুমড়াই আছে।
বাংলা কথাই বলবে, কম পরিমাণে আছে না হয় বেশি পরিমাণে আছে, এই হলো তোমার বাংলা। আর বাংলা ভাষায় যেটা বলছেন, বলুন না বলো আপনাদের ঘরে কাড়া আছে না নাই? কোনটাকে কাড়া বলা হয়? যেটাই বাচ্চাদের দুধ দেয় সেইটাকে না কোনটাকে? তাহলে হাল ভাষাটাকে আমরা কাড়া বলি, কিন্তু বাংলা ভাষায় কাড়া বলে কিছু নাই। উহাদের মহিষে বাচ্চা দিয়েছে, মহিষের লড়াই হচ্ছে, বাবা মহিষের লাঙ্গল চালাচ্ছে, মানে উহাদের সব মহিষে, উহাদের কোনো কাড়া বলে কিছু নাই। তো সেটা যেটাকে আমরা বলি সবলে বিশ্ব ভাষা, যেটাকে ইংরেজি, ইংরেজিটাও কিন্তু আমার কুড়মালির পাশে হার বটে। কারণ এতগুলা মা বোন আছে, ওই দিকে যদি কেউ বলে আমাদের যে জানরে তোর বড় পিসিকে ডাকে আন, বাচ্চি কাছে কিন্তু খেচড়াবে, বলবে কে পিসি তোমাকে যাতে বলবে। যদি বলে তোমার মসিকে ডাকে আনো, তো আমাদের উহাকেই মসিকেই বলবে চলবো। ইংরেজি ইংরেজি মাইন্টিকে বাদ দিয়ে সবগুলাকেই বলে আন্টি। ইয়ার পর বলবে যে আন্টিকে ডাকে আন, ই শালা ফুফুকে নিয়ে যাবে, বলবে নাই নাই ই আন্টি নাই রে হাউ আন্টি। উহাকে যখন লাগবে ধোবো ই আন্টি নাই রে হাউ আন্টি, মানে বাচিক বলে কিছু নাই। যেটাকে আমরা বলি ভারতের, মানে এটাকে যেটাকে আমাদের দেশীয় ভাষা মানে হিন্দিটা, এই হিন্দিটাকেও যদি আমরা দেখি, তো হিন্দি ভাষা ভাষীর লোকেও কি বলে না, এক লোক যদি আমাদের মনে করো কোনো কাজ করতে যাচ্ছে, তো উহাকে আমরা ডাকেলি বলি আইনে রে বাবা টুকু বসেলে জীবনে কি আছে, কাজ তো সব দিন আছেই, কমসে কম একটা বিড়ি ধরাইকে আর টাইনে এলে তিনটা দুটা পাঁচটা গল্প করে আমরা বলি। কিন্তু হিন্দি ভাষা ভাষীর লোকে কি বলে না, বলবে এক গো বিড়ি পি লিজিয়ে। বাংলা ভাষা ভাষীর লোকে বলবে একটা বিড়ি খেয়ে নাও। মানে হিন্দি ভাষা ভাষীর লোকে ভাত কৌ খায়, মানে জল কৌ পিয়ে, আর বিড়ি কৌ পিয়ে, দুধ কৌ পিয়ে, মানে হিন্দি ওনারা পিতে ছাড়ে নাই, দুধ কৌ পিয়ে, জল কৌ পিয়ে, আর সালা বিড়ি কৌ পিয়ে। আর বাংলা ভাষা ভাষীর লোকে ভাত কৌ খায়, জল কৌ খায়, আর বিড়ি কৌ খায়, ইয়ার আরো খাতে ছাড়ে নাই। আর আমাদের লোকে ভাতকে খায়, জলকে পিয়ে, বিড়িকে ধরান টানে। কোন ভাষাটা সমৃদ্ধশালী হলো বাবু? কুড়মিরটা। কিন্তু আজ আমরা কুড়মির ভাষাটা বলতে গেলে মনে হচ্ছে পাশে আমাকে লোকে ছোট আর অশিক্ষিত বলবে। আরে বাবা, ভাষায় চিনাই জাত, সংস্কৃতি চিনাই পাঁচ, নিজের যে কুড়মি যে পরিচয়, তার জন্য আপনারাকে যারা ভাষাটাকে ভুলে গেছেন, এখন অনেক লেখকেরা আমাদের কুড়মালি বই পুঁথি লিখছে, আপনারা ওই বই পুঁথি পড়ে কে ভাষাটাকে বাঁচান। ভাষা বাঁচলেই দিশা বাঁচবে, দিশা বাঁচলেই সমাজ বাঁচবে। আর যাদের ছেলেরা পড়ালেখা করছে, ওরাকে অবশ্যই কুড়মালি নিয়ে পড়ান। এই যে সংস্কৃতি, সংস্কৃতি বলছে 12 মাসে যে 13 পরব, এই 13 জায়গায় যে মমতা বলে দিল 26 হয়ে গেছে। তো কথা হচ্ছে খেতে লাগান ছিল ধান নাকি গো, এই ধান খেতে যদি ঘাস হয়ে গেছে তো ওটা কি করবে? সাত দিয়ে দিবে নাকি? নিকাতে হবে। তো ভাই তোমার পূর্বজদের ওই যে 12 মাসের 13 পরব বটে, আর বাকি যেগুলা অন্য দিকে এসে ঢুকেছে সেইগুলাকে নিকায়ের দিকে বাহার করতে হবে, তবে কেন সমাজটা বাঁচবে। আর আমাদের কোন পরবে নিজের পূজা পাশা নিজেকেই করতে হয়। অন্য লোকের পূজা কেউ কোনোদিন অন্য লোককে দিয়ে করাতে যায় না। কারণ শয়ন, ভোজন আর পূজন এই তিনটা জিনিস নিজেকেই করতে হয় গো, অন্য লোকের করাই হয় নাই। মনে করো আমার ঘুম লাগেছে, তো যদি আমার বদল যদি কোনো ভাই যদি ঘুমান দেয়, আমার ঘুমটা হবে না জুত করে। আমার ভোগ লাগেছে,
তো যদি আমার বদল কেউ যদি খাইয়ে দেয় তো আমার পেটটা ভরবে না গো, নাই ভরবে। তো সেই রকম কোন পূজা পাশা করতে গেলে তুমি বার করলে, তুমি উপাস করলে, আর অন্য লোককে এনেকে পূজা করালে, এটাই হবে না। কারণ আমি যদি শ্বশুর ঘর যাই, 2 দিন রোহার পরে 3 দিনের দিনে যেদিন আমি ঘর আসবো, সেই দিন যদি কোন একটা ছেলেকে 10 টাকা পয়সা দিয়ে কে বলি যারে আমার শাশুড়িকে টুকু নম করে আই, আমার শাশুড়ি ছেলেটাকে দম সুন্দর আশীর্বাদ দিবে না? দিবে? আমার শাশুড়ির মনে আঘাত আসবে, দুঃখ আসবে, বলবে মারি ভইয়ার বেটা কত বড় জানবি টাকুয়াল। সেই রকম একটা অন্য লোককে আরো পয়সা দিয়ে কে বলছে যা দণ্ডবোধ করবি, তো তোর যদি আমাকে নম করতে নাই ইচ্ছা তো কি দরকার বাবা, এসেছিলিস ভালোই, চলে গেলেই হতো, সে কি আরো পয়সা ঝলকাছে? তো তুমি বার করলে, তুমি উপাস করলে, তারপর একটা অন্য লোককে ডাকে আনে পূজা করলে, তো ঠাকুরটাই ওটা নাই বলবে তোমাকে। বাচ্চা তোমার যদি পূজা করবার ইচ্ছা নাই তো তুমি বার কেনে করলে, তুমি উপাস কেনে করলে, আরো একটা লোককে পয়সা দিয়ে তারপরে পূজা করাচ্ছ। আগে জানতে হবে পূজা কথাটার মানেটা কি। পূজা কথাটার মানে হলো সম্মান, পূজা কথার মানে হলো ভক্তি, পূজা কথার মানে হলো আরাধনা, পূজা কথার মানে হলো আবাহন। তো নিজের ভক্তিটা অন্য লোকে করে দিতে পারে নাই, তাই নিজের পূজা নিজেকে করতে হয়। আমাদের যে 12 মাসে যে 13 পরব, সেই 13 পরবে বলুন বলা কোন পরবটাই আপনার অন্য লোকে করে দেই? আপনাদের ধারে হাল পুণ্যটা আছে না নাই? তো হাল পুণ্যটা কে করে দেয়? না পুরোহিতে? নাই, ডাকে দেখেছেন না? পুরোহিত দিয়ে করতে গেলে কিন্তু ফলন বেশি। এই যে যেমন একটু আগুটাই বাবু লাইয়া ওঠে, সারুল পূজাটা কে করে দেয়? শিখ শিখর নাগপুর 18 পরগনা ঘরে ঘরে ফুল গুঞ্জে লাইয়ার পুচ্ছ না। ইঠিনটা কোন পুরোহিতের দরকার নাই। ই হচ্ছে আমরা হচ্ছি কি নাম বটে বাবু? শ্রদ্ধা। তো আমরা এই জাত আর 5, ই হচ্ছে আমার 5 লোক। যাইতে যাইতে হয় ঘর ঘর না, বেটা বেটির সঙ্গে বিয়া হয়, আর 5 সঙ্গে হয় রহন সহন চাল চলন। এই করম করি বাবু। তোমাদের ছেলেরা করম করে না? নাই করে। তোমাদের জাঁতাল পূজা আছে না? তোমরা গরয়া পূজা করো না? তাহলে এইগুলা হলো আমার পাতাল লোক। তো এই লোকগুলা তো আমাদের শ্রেণীর লোক। আজ সেইটাকে কিন্তু ভালো করে বুঝতে হবে যে আমাদের পূজায় অন্য কোন সমাজের লোকের দরকার নাই। আমরা যে পূজা পাশা গুলা করি, আমাদের পূজা হচ্ছে প্রকৃতির পূজারি। আমাদের প্রকৃতি বলতে প্রকৃত যেটা সত্য বা যেটা বাস্তবের পূজা। আমাদের গাছ পাথর পাহাড় পর্বত নদী নালা চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র মাটি জল আগুন হাওয়া আকাশ, যাদের গুণ পাইয়ে আমরা বাঁচে আছি, এই গুণের পূজা আমরা করি। আমরা কিন্তু আকৃতির পূজা করি নাই। আমরা যা করি সেটা হচ্ছে প্রকৃতির পূজা। আমাদের পূজা কিন্তু মন্তরে নাই, আমাদের পূজা অন্তরে। বলি 5টি করেছ না গো এই বছর কেউ? হ্যাঁ গো, 5টি করেছ? কে করে দিয়েছে? তো নিজে কোন মন্ত্রটা বলেছিলে গো? গরয়া পূজা করো না নাই? বাংলা পড়বে গো? তখন কোন মন্ত্রটা বলি? না, আমাদের মন্ত্র দিয়ে নাই, আমাদের অন্তর দিয়ে। পূজা হচ্ছে 3 রকমের। একটা পূজাকে বলা হয় বাচিক পূজা, একটা পূজাকে বলা হয় উপাংশী পূজা, একটা পূজাকে বলা হয় মানস পূজা। তো সেই আমরা মানস পূজার লোক বুঝি। বাচিক বা বাচনিক পূজা কাকে বলা হয়? যাকে কেউ কোনোদিন দেখতে পাই নাই, পাবো নাই, তথাপি পরিকল্পিত ভাবে তার 8 অঙ্গের রূপ আকার বর্ণনা করে মন্ত্রের মাধ্যমে স্তুতি বাক্যে যে পূজা করা হয়, সেই পূজাটার নাম হলো বাচিক বা বাচনিক পূজা। শুধু মন্ত্র জপ করে যে পূজাটা করা হয় তার নাম হলো উপাংশী পূজা।
আর একই মনে এক ধ্যানে একাগ্রতা নিয়ে মৌন ভাবে যে পূজা করা হয় সেই পূজাটার নাম হচ্ছে মানস পূজা। তো এই মানস পূজার লোক আমরা বটি। দেখুন আপনাদের ধারে রোহন মাটিটা আনা হয় না নাই গো? তো রোহন মাটি যেদিন আনা হয় সেদিন গাল মানে লোকের সঙ্গে গল্প হয় না। মাটি নিয়ে আসবার সময় মনে করো রাস্তায় যদি বেহাইকে পাওয়া গেল, তো বেহাই রাগ হবে না? রানা কাটিলে রাগ হবে নাই। বেহাই ওই জানে যে আজ বেহাই আমার এমন কাজে গেলছে যে রাগ কাটা ঠিক নাই। তো সেই রকম আপনারা বীজ পিন্না করেন। বীজ পিন্নার দিনে কেউ কারোর সঙ্গে গল্প করেন? হয় গল্প? নাই হয়। কার্তিক মাসে যেদিন আমাদের মুঠ ধান আনে সেদিন গল্প হয়। যেদিন আমাদের ডিনি আনে ঠাকুর মাই আনে সেদিন কারোর সঙ্গে গল্প হয়। তো শুধু সেই গিলাই জানলে হবে নাই, প্রত্যেকটা পরবে কিন্তু আমাদের ওই একই মনে এক ধ্যানে একাগ্রতা নিয়ে মৌন ভাবে পূজা করতে হয়। কিন্তু আমার লোক না জানার জন্য কি করে মোড়লি দিতে বাইরে আনছে এক লোক। ওদের বড় ঘরের হাঁস গিলাস প্যাঁক প্যাঁক করছে, তখন ওর বিটিকে বলছে মার বিটি আমাদের গিলাস খুলে দে, আদের জেঠিদের গিলাস আছে। ও জানে নাই যে ভালা আমি কি করতে বাইরে আনছি। আরে বাবা, মোড়লি দিবার সময় কোন রকম কোন আওয়াজ থাকবে নাই, মৌন ভাবে তোমাকে মোড়লিটা দিতে হবে। মোড়লি দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে সকালেই ঘর গোষ্ঠীর কামনা, ঘর গোষ্ঠীর মঙ্গল কামনার জন্য তুমি মোড়লিটা দিতে বাইরে আনছো। তাই একই মনে এক ধ্যানে করতে হয়। যখন নাকি সন্ধ্যার সময় ধূপবাতি যখন ঘুরাছ মানে সন্ধ্যা দিতে যখন বাইরে আনছো, তখনও কিন্তু কারো সঙ্গে গল্প করা নিষেধ বটে। আর আমাদের লোকে আর লোকে শিখেছে সেই মন্ত্র। তোমরা কে কেউ গড়িয়েছ না? এমনি বড় হয়ে গেছে। কে গড়িয়েছে? হ্যাঁ, তো রাখেন, আলো তো শুনতে পাচ্ছেন। মাই বাপে, বাপের ঘর কথা বটে। তাহলে তোমার বাপের ঘরলে তুমি এই পঞ্চদেবতার পূজা করতে গেলে অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী, একাদশী করে কোনো লাভ নাই। এগুলা করিবার কোনো দরকার নাই। পঞ্চদেবতার যদি কেউ সেবা না করে আর ওই অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী, একাদশী যদি করে থাকে, তো ডাক্তারটা আমাদের কোন দিকে গেল জিজ্ঞাসা করবে। ডাক্তাররাকে সুজাই নিবে আর উপাস দিবে। বেশিকে বেশি উপাস দিলে পেটে গ্যাস হবে, তারপরে কিন্তু গ্যাস্ট্রিক হবে, তারপরে কিন্তু আলসার হবে, তারপরে ক্যান্সার হবে। আর ক্যান্সারের কোনো অ্যান্সার হবে নাই। উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে ট্যাঙ্ক করতে হবে। তাই বলবো মা বোনরাকে, উপাস কোন রকম দিবে নাই, একদম উপাস দিবে চৈত মাসে বুড়া বাবার পরবে। মনসা পূজার সময় মানে বাড়ি পূজাই যেটা পাইরাই গেল, করম পরবে উপাস দিবে, জিতা পরবে উপাস দিবে, বান্দনা পরবে উপাস দিবে। আর কোন রকম উপাস দিবে নাই। আমাদের উপাসে ধর্ম নাই গো, আমাদের এই পাশেই ধর্ম আছে গো। এই পাশে মাই আছে, বাপ আছে, কাকা আছে, কাকি আছে, জেঠা আছে, জেঠি আছে, ফুফা আছে, ফুফু আছে, মশা আছে, মসি আছে, আজা আছে, আজি আছে, সমস্ত কুটুম্ব বন্ধু আমার এই পাশে আছে। আর উপাসে উপাসে অনুমানের দেবতাকে কল্পনা করে বলছি। গণেশ আছে, কার্তিক আছে, বিশ্বকর্মা আছে, সরস্বতী আছে, সপ্তর্ষি মাই আছে, বিপত্তারিণী আছে, ওগুলো আছে উপাসে। উহারাকে উহাদের পূজা করতে গেলে তোমাকে বার করতে হবে, উপাস করতে হবে। জেঠিকে দণ্ডবোধ করতে গেলে মানে বার করতে হয় না? হ্যাঁ, নক্তক টুঙ্গা হয় না। এই পাশে আমাদের ধর্ম আছে, উপাসে ধর্ম নাই। মতলব ওগুলা হচ্ছে পরিকল্পিত, আর এগুলা হচ্ছে আমার বাস্তব। বলেছে সত্য সমান ধর্ম কছু নাই, পাপ ন ঝুঠ সরিষ জগ মাহি। সত্যের ধর্ম নাই আর মিছালে পাপ নাই। তাই আমরা সত্যের উপাসক বটি, সত্য জিনিসটাকে আমাদের মানে চলতে হয়। তো আমি বলবো যে পূজা পাশা যেগুলা করছো রে বাছা, ই আজলে মনে রাখবে
একটিভিটি ছেলে যদি কারো ঘরে যদি কন্যার লাইক হয়ে যায়, কন্যার মতন বিহার যোগ্যা যদি হয়ে যায়, তাহলে দেখবে ওই ছেলেটিকে বিহা দিতে গেলে বর্তমান দিনে কারো বাপের হাল গরু বিকাছে, কারো বা বাস্তু বাড়ি বিকাছে, কারো বা বহাল খেত বিকাছে, তবে এখানে একটি ছেলে উদ্ধার হচ্ছে এক ফোঁটা সিঁদুরের দায়ে। সিঁদুরটা কে দেয়? হ্যাঁ, দোকানদার নাকি? হেরে বাছা, পূজা করতে যখন ঢুকছ, বিপদ তারিণী পূজা করতে গেলে তখন সিঁদুরটা কে দিয়েছিল? শ্বশুর ঘর, মানে তুমি যখন তোমাকে বউ রূপে যখন আনলো তখন দিল স্বামী। আর স্বামী কোন দিকে দিল সিঁদুরটা? এই দিকে, এই দিকে। আর পূজা করতে গেছ তখন সিঁদুরটা কে দিল? তখন তুমি কার বউ হলে? বিয়া সাঙ্গা আমার সমাজে প্রচলিত আছে। বিয়া করতে গেলে 5টি আঙ্গুলের সিঁদুর দেই বটটাই, আর সাঙ্গা করতে গেলে ঘুষে নাই, নেগা হাতটার কেনি আঙ্গুলটাই ছুঁয়ে দেয়, সেইটা কন্যা ছেলেটিয়ে পিঁধেলেই তখন উয়ার বউ হয়ে গেল। তো 7-10 দিনে যখন শ্রাদ্ধ চিকে গেল, তারপরে যখন কেউ বলল তোমাকে তেলটা সিঁদুরটা নিয়ে আসো গো, সেই সিঁদুরটা ছুঁয়ে দিল, তখন পরে নিলে, তখন কার বউ হলে গো? তাই 6 মাস 9 মাস বছর দিন বিনা সিঁদুরে থাকবে, পরপুরুষের সিঁদুর ছুয়া পড়বে নাই। তবে যদি কেউ পড়ে বাবু, মানে লোভের তো আর কোন জিনিস নাই, কি তো কোনটার লোভ যদি কেউ পড়ে, তাহলে জানলে ওই পরপুরুষের সিঁদুর ছুয়া পড়লে পেনশন পাবে, পেনশন লাগু হবে। পেনশন মানে বুঝলে না গো, বোর্ডটা চাঁড়ে মরবে, তাই বিধবা পেনশন লাগু হবে। নিজের স্বামীর ছুয়া বাদ দিয়ে অন্য লোকের সিঁদুর ছুয়া আমাদের পরিবার নাইকে, আর এতটুকু সিঁদুর পড়ো না রে বাচ্চা। বোর্ডটাই কতনাটুকু দিয়েছিল এরকম ছুঁয়াই? কত দূরলে কত দূর দিয়েছিল? এত দূরলে। তাই অত দূরলে পড়বে, গোটা সিঁথাই পড়বে সিঁদুর, টুকু সিঁদুর পড়ো না। আর বাঁকা সিঁথাই কবও পড়তে যাবে না, কারণ মানুষ কখন বাঁকা রাস্তায় যায়, যখন সোজা রাস্তাটায় কোনো ভিড় ভড়াক্কা দেখে তখন সাইড কাটে। তো এটা তোমার স্বামীর কইলা করা বটে, সোজা রাস্তাটা ও কি বাঁকা দিয়েছিল সিঁদুরটা? ও দিয়েছে সোজা। তো যে পলটটা তোমাকে দিয়েছে সেইটাকে না দখল করে তুমি অন্যদিকে দখল করছো, তো কি হবে? আয়নাটাই যেমন মূর্তিটা ভালবে, যদি তুমি চোখ গিলাকে ইড়রাইকে ভালো তো ওই রকমই দেখতে পাবে, যদি দাঁত গিলাকে হিসড়াইকে ভালো তো ওই রকমই দেখতে পাবে। তাই তুমি যদি বাঁকা সিঁথা করো, বাঁকা সিঁথায় যদি সিঁদুর পরো, তো একদিন স্বামীও তোমার বাঁকে যেতে পারে। তাই সোজা সিঁথায় পড়বে সিঁদুর, বাঁকা সিঁথায় পড়ো না। আর গোটা সিঁথায় পড়বে সিঁদুর, টুকু সিঁদুর পড়ো না। 6 মাস 9 মাস বছর দিন বিনা সিঁদুরে থাকবে, কিন্তু পরপুরুষের সিঁদুর ছোঁয়া পড়ো না। এক কথা। আর আমরা যে ধর্ম যে বলি, ধর্ম কথাটা হচ্ছে একটা বিশ্বাস, আর বিশ্বাস কথাটার মানেটা হচ্ছে অপ্রমাণে বিনা যুক্তিয়ে কোন জিনিসকে মানে লিয়া, তার নাম হচ্ছে বিশ্বাস। যেমন 2 আর 2 5 হবে না গো? পড়ালেখা ছেলে আছো না নাই? বলি বাবুরা 2 আর 2 5 হবে না? বিশ্বাস করুন না, কেন নাই হবে? বিশ্বাস করুন। বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর। মানে নেন 2 আর 2 5 হবে না? হ্যাঁ, আর 2 আর 2
তো এটাকে হলে ঠিকই মানে মুখস্থ রাখেছে, এটা খেয়াল আছে যে 2 আর 2 5 হবে নাই। কিন্তু এমন বই আছে লেখা, বই গিলাই লেখা আছে কেউ জন্মেছে ঘাসের লে, কেউ জন্মেছে মানে ঘামিয়েছে তখন ঘামের লে, কেউ জন্মেছে চৈখের লে, কেউ জন্মেছে ছিকেছে তখন ছিকের লে, কেউ জন্মেছে মুহের লে, কেউ জন্মেছে তোর মানে হাড়ির লে, তো কেউ জন্মেছে যজ্ঞর লে, তো কেউ জন্মেছে পায়েস খাইয়েকে, কেউ জন্মেছে তোর মানে ভুজালে, কেউ জন্মেছে কোমরের লে, কেউ জন্মেছে ঠেঙ্গের লে, কেউ জন্মেছে হাল বাইতে বাইতে। এগুলা হলো বিশ্বাস। 2 আর 2 এটা তখন বলছেন নাই। তো একটুকুও জ্ঞান করো, একটুকুও বুদ্ধি করো যে কি ঘাসের লে পাতের লে ছেলা নাই জন্মে। যদি ঘাসের লে পাতের লে যদি ছেলা জন্মিত তো এটা তো কুশ ঘাসের লে নাকি জন্মেছিল। কুশ রাজা দশরথের বলছে 949টি বহু ছিল, কিন্তু তার মধ্যে কারো ছেলা ছিল নাই। তখন বাল্মীকি মুনিয়ে কিছু ঘাসকে নিয়ে যেতে নাই পারল, আর সব রানীকে একটা একটা ঘাস বাঁধে দিত, সবার একটা একটা ছেলা হইতো। এই ঘাসে পাতেলে ছেলা হই নাই। আর আমরাও চাষার ছেলা বটি, আমাদেরও জন্ম সম্পত্তি আছে। কেউ হাল বাইতে বাইতে পাথর যদি পাবাই পাথর উঠে, কোন ঠিক যদি গাছের শিকড় থাকে শিকড় উঠে, এই হাল বাইতে বাইতে ছেলা উঠে। ইয়াল্লার পেঁদলা কথা এগুলা হলে ঠিক সত্য বলে মনে করেছে, আর বলছে নাই 2 আর 2 কি করে হবে। তো ওটাকে প্রশ্নটাকে রাখো ওই জায়গায় যে বলা মাটি ডালে কি করে ছেলে জন্মবে। কর্ণ জন্মেছে বলছে কানের লে, এত বড় বৈজ্ঞানিক যে হেমালা ই কি করে কানের লে কি করে ছেলে জন্মবে। ডাক্তারে বলে দিছে একটা ছেলের কমসে কম 2 কেজি ওজন নালে ছেলেটা বাঁচবে নাই। তো 2 কেজির ছেলে তাহলে ই কত ছেলে জন্মেছিল কর্ণ। এগুলা এই পেন্দলা জিনিসে যাবে নাই, কারণ আমাদের বলেছে কোল কুড়মি কোড়া বেদ শাস্ত্র ছাড়া। কারণ বেদে অসামাজিক, অবৈজ্ঞানিক, পরিকল্পিত এবং অবাস্তব জিনিস লেখা আছে। যদি আপনারা বলেন যে কেমন অসামাজিক আছে, তো আমি গল্প ছলে বলে দিচ্ছি। ভাসুর বেটাই বলে কাকি কাকা কোথায় আছে, বুঝলে তো? ভাসুর বেটাই বলে কাকি কাকা কোথায় গেছে, তখন কাকি বলে বৈষ্ণ জামাই তোমার মামা এখনই আসিছে। কিন্তু 2 লোকের মধ্যে কেউ কালা লহে কেউ কালি লহে, ইহো শুনতে পাই উহো শুনতে পাই। তার মধ্যে বলছে ভাসুর বেটাই বলে কাকি কাকা কোথায় গেছে, তখন কাকি বলে বৈষ্ণ জামাই তোমার মামা এখনই আসিছে। আর বসতে নিয়ে কাকি তারে জিজ্ঞাসিছে, বলছে ভাগিনা তোমার ফুফা ফুফু কে মনে আছে। লোকে মাই বাপের খবর লইল, আর ওর কাকিয়ে বলছে ভাগিনা তোমার ফুফা ফুফু কেমন আছে। এই কথা শুনে নিয়ে কেমন উত্তর দিচ্ছে, বলছে মামি গো আমার মাতা পিতা খুব ভালো আছে। এই সন্তোষ বলে পুরাণেতে এরূপ বহু প্রমাণ আছে। মামার বেটাই দুবাপ বেটাই মামার বিটিকে বিয়া করেছে। আমাদের সমাজে এরকম চলবে বাবু? মামার বিটিকে বিয়া করা চলবে? তাহলে বেকার আমরা সেই লাল গামছা এই লাল সালু দিয়ে পতিরে আর ধূপ ঘুরাচ্ছি। কারণ আপনারা জানে থাকবেন সুরসেন রাজার বেটা ছিল বসুদেব, বিটি ছিল কুন্তী। বসুদেবের বেটার নাম ছিল কৃষ্ণ, কুন্তির বেটার নাম ছিল অর্জুন। যদিও মামা ফুফুর বেটা ভাই ভাই, জন্মের বড় ছিল অর্জুন, কৃষ্ণ ছিল জন্মের ছোট। তাই অভিমন্যুর বেটা যে কি বলে অর্জুনের বেটা যে অভিমন্যু, অভিমন্যুর সম্পর্কে কৃষ্ণ হচ্ছে কাকা, কারণ বাপের ছোট বড়। তাই কৃষ্ণর বহু রুক্মিণীকে সুঝাছে, বলছে কাকি গো
কাকা কোথায় গেছে, মানে কৃষ্ণ কোথায় গেছে। তখন রুক্মিণী বলে দিচ্ছে বৈষ্ণ জামাই তোমার মামা এখনই আসে। এখন জামাই কি করে বললো, না কৃষ্ণর দাদার নাম ছিল বলরাম, বলরামের বেটির নাম ছিল বৎসলা, সেই বৎসলাকে বিয়া করেছিল অভিমন্যু। তো ভাসুরের জামাইটা তোমার জামাই নাই হবে। তখনই ঠিকই সিধালে বলছে বৈষ্ণ জামাই তোমার মামা এখনই আসিছে। আর মামা কেন বললো, না সুভদ্রার দাদা ছিল কৃষ্ণ, তাই ই হচ্ছে সুভদ্রার বেটা। তো বলছে তোমার মামা এখনই আসিছে। আর বসতে দিয়ে নিয়ে কাকি তারে জিজ্ঞাসিছে, বলছে ভাইগিনা তোমার ফুফা ফুফু কেমন আছে। ফুফাকে হইলো না ফুফুকে হইলো না, উয়ার বাপ তো ছিল অর্জুন, অর্জুনের বোন ছিল মামার বেটি মানে সুভদ্রা। তো বাপের বহিনটাকে কি বলবেন, বাপের বোনটা কি হবে, ফুফু হবে। আর ফুফুকে যে বিয়া করবে কুকে হবে, ফুফা। তাই মাইটি হচ্ছে ফুফু আর বাপটা হচ্ছে ফুফা। তখন ইও বলে দিচ্ছে মামি গো আমার ফুফা ফুফু মাতা পিতা খুবই ভালো আছে। আর মানে এই যে সন্তোষ বলে পুরাণেতে এই রূপ লেখা আছে, মামার দুবাব বেটায় মামার বেটিকে বিয়া করেছে। মানে অর্জুনে করল মানে তার মামার বেটিকে বিয়া মানে সুভদ্রাকে, আর অর্জুনের বেটা অভিমন্যু করল বলরামের বেটিকে, মানে মামা ফুফুর বেটা হয়ে গেল ওদের ঘর ঘরনা। আমাদের ওই রকম হবে। তার জন্য এই অসামাজিক নাই আর অবৈজ্ঞানিক নাই। কারণ ওই যে কর্ণ জন্মেছিল কানে, এটা গোটাই অবৈজ্ঞানিক অবাস্তব জিনিস হচ্ছে। অগস্ত্য মুনি নাকি মানে জলটা নাকি সমুদ্রের গন্ডু সেই পান করে দিয়েছিল। তো সমুদ্রই তো তখন বেশি জল ছিল না নাকি, মানে এইরকম করে জলটা খাইয়ে দিতে পারবে সমুদ্রের, গোটাই পেঁদলা কথা। এই বইলে খয়াটা কি তখন ওই যখন জল খাতে ছিল তখন বইলে খয়াটা যাই তার মানে সমুদ্রের পাশে ভালতে ছিল নাকি, গোটাই মিছা কথা। তাই আজকের দিনে বুঝতে হবে সত্যলে ধর্ম নাই, মিছাললে পাপ নাই। ধর্ম ধর্ম আমরা বলি, হাটে বাজারে পরব তিহারে কোন দোকানদানিয়ে ধর্ম বিকাই নাই। কাপড় গলি দিকে নাই, এই কেচকা দিকে ধর্ম কিন্তু কিনতে পাওয়া যায় নাই। তবে কিনতে যদি না পাওয়া যায় তাহলে ধর্ম পাওয়াই কথা। মাই বাপে সেবা যতন বেলো করত জয় পর উপায়, ওরে মুখত যে ভজন ভজয় জিমি স্বপনে উখুধান যায়। আমাদের কানও ছেঁদা আছে, নাকও ছেঁদা আছে। তো বলি হে গো, কেউ যদি মনে করে কানের ছেঁদাই বা নাকের ছেঁদাই ভাত কুচে কুচে সাম করাই নিব, তো পেট ভরবে না গো। টুকু ঢের খুনলে নিলে তাহলে ভরতে পারে নাকি? ঢের খুনলে যদি কানে কেউ ভাত ঢুকাইলে তো কানটা বইরা হয়ে যাবে, কালা হয়ে যাবে, মুদান যাবে। পেট ভরবে নাই, পেট ভরতে পেটকে ভরাতে গেলে ওকে মুহেই খেতে হবে। আর না খেয়ে যদি কেউ ভাত ঢুকাইলেই তাহলে জানলে যে নিকাশটা বন্ধ হয়ে যাবে, কুয়ারও পেট ভরবে নাই, পেট ভরাতে গেলে ওকে মুহেই খেতে হবে। সেই রকম গয়া গঙ্গা কাশীপুরা অযোধ্যা বৃন্দাবন নিজের টাকায় যাবিস, কেউ তোকে বারণ করবে নাই, বারণ করলেও তো শুনবিস নাই। বলছে জীবের আপন আপন টানা, কেউ না শুনে কারো মানা, তাই আমার মানাটা তুমি শুনবে। যথা যাবে যাবে, কিন্তু ধর্ম হবে না। ধর্ম হবে যে মা বাবার রক্তদানে তোমার জন্ম হয়েছে, যে মা বাবা তোমাকে জন্ম দিয়ে কোলে কাকে নিয়ে উলিগে খাওয়াই বড় করেছে, সেই মা বাবার সেবা যতন বাদ দিয়ে ধর্ম হয় নাই, হতে পারে নাই। এইটুকু আপনারা ভালো করে জানিয়ে থাকবেন। তাই পঞ্চদেবতা পূজা করবেন, ছটা দেবতা পূজা করার আমার দরকার নাই। এই যে মা আর বাবা তাদের জীবিত থাকাই সেবা করবেন। মরে যাওয়ার পরে লোকের মুখ দিয়ে পিণ্ডি শ্রাদ্ধ করতে যাবেন নাই। কারণ আমরা সবাই চাষার ছেলা বটি, সকলের কিন্তু কম বেশি সম্পত্তি আছে। সম্পত্তিটা লাগাবার সময় শ্রাবণ মাসে যদি কেউ সাত নিয়ে লাগায়, জানে রাখবেন অবশ্যই দুটো আর ফলন বাড়বে। শ্রাবণ মাসে সাতটা নিয়ে না দিয়ে যদি আঘন মাসে ধানটা কাটিয়ে আনার পর নাড়াটাই যদি পুরো পুরো ইউরিয়া ঢুকান দেয়, ফলনটা বাড়বে না গো।
পারবে? তাই জীবিত থাকাকালীন শাড়ি শ্বশুর নিজের লোক আর মা বাবার সেবা করো। এই মরে যাওয়ার পরে নাড়াই সাত দিয়ে কোনো লাভ নাই। তবে সার যার বিকাবে কুয়ার তো লাভ হবে। এই দিও ছিটো না লাভ হলে কি হবে? যার বিকালে তো সেই রকম তোমার মা বাবার পিন্ডি সাধ্য করে কোনো লাভ হইল নাই, কিন্তু যে সুধা থলি 4-5টা ভরায় নিয়ে চলে গেল ওর লাভ হবে। তাই আজকের দিনে এইটুকুটা জানো বাছারা, এইটুকুটা বুঝো। আমার সমাজে ব্রাহ্মণ পুরোহিত কবৌ ছিল নাই। 1922 সালে কাশীপুর থানার চুনা গ্রামে মান গোবিন্দ মাহাতো আর বলাই মাহাতো নামে তারা দুই ভাই বিবাহ লহে। বিবাহ করতে গেলে বিনা যজ্ঞে বিবাহ হয় নাই, বিবাহ করতে গেলে বিনা ঘি পুড়াই বিবাহ হয় নাই, বিবাহ করতে গেলে যে বউটা যদি কোন রকমে বিধবা হয়ে যায় উয়ার আর দ্বিতীয় সংসার করা চলে নাই। আমাদের বিবাহ করতে গেলে ঘি পুড়াবার দরকার নাই, বিবাহ করতে গেলে কিন্তু যজ্ঞ করার দরকার নাই। নেগে নেগে হইলে বাছা বিহা ডুবা বদল হয়, এই দহি ছুয়া হয়, মাছ ছুয়া হয়, হয় না? তাই যে লোকটাই বিহা করে দেয় উয়ারা বিহাই কবৌ করে না, আর সেই উয়াকে সুঝায়। আমাদের লোকের কারো এখনো পর্যন্ত 500,000 মন ধানের চাষ আছে, কিন্তু যতই বড় চাষা হোক এই হাল পুণ্যা করবার দিনে হাল বাইবার আর কে বাইবে এটাও মানে সুঝাতে যায় লোককে। কাকে সুঝায়? নজার বাপের কোন এক গুড়া জমিও নাই, যে কবৌ হালের মুটা ধরল নাই, সেই উয়াকে যাই সুঝাবে এই বছর কার নামে হবে। এই হচ্ছে ঘটনা। তাই আজকের দিনে বুঝা দরকার, আজকের দিনে জানা দরকার। ওরে বাঁচা থাকতে মায়ের করে না সেবা, বাঁচা থাকতে বাপের করে না সেবা, পিন্ডি সাধ্য করে হই হে কিবা, বাঁচা থাকতে মায়ের করে না সেবা, বাঁচা থাকতে বাপের করে না সেবা, ধাম তীর্থ যায় হই হে কিবা, বাঁচা থাকতে মায়ের করে না সেবা, বাঁচা থাকতে বাপের করে না সেবা, ধাম তীর্থ যায় হই হে কিবা, বাঁচা থাকতে মায়ের করে না সেবা, ধাম তীর্থ যায় হই হে কিবা, বাঁচা থাকতে বাপের করে না সেবা। ওরে মা বাপ যদি মরে অযতনে, মা বাপ যদি মরে অযতনে, কাজ কি রে করবা বিদানে, মা বাপ যদি মরে অযতনে, কাজ কি রে করব বিদানে, মা বাপ যদি মরে অযতনে, কাজ কি রে করবা বিদানে, মা বাপ যদি মরে অযতনে। মাতা যখন বাঁচা থাকবো, মাতা যখন বাঁচা থাকবো, তখন সেবা করতে থাকবো, পিতা যখন বাঁচা থাকবো, তখন সেবা করতে থাকবো, মাতা পিতা যখন বাঁচা থাকবো। ওরে মা বাপের সেবা করো হে সবাই, মা বাবা সেবা করো হে সবাই, ই ছাড়া যে গতি কোনো নাই, মাতা পিতার সেবা করি হে সবাই, ই ছাড়া যে গতি কোনো নাই, মাতা পিতার সেবা করো হে সবাই, ই ছাড়া যে গতি কোনো নাই, মাতা পিতার সেবা করো হে সবাই, ই ছাড়া যে গতি কোনো নাই, মাতা পিতার সেবা করো হে সবাই। তো বর্তমান গবেষণায় সারা পৃথিবীতে 4762 রকমের ধর্মের মানুষ আছে, কিন্তু কোন ধর্মের মানুষ কেউ বলতে পারবে নাই যে আমি হাওয়ায় কোনো দিকে এসেছি, কেউ বলতে পারবে না যে আমি আকাশ দিকে টপকেছি, কেউ বলতে পারবে না যে আমি টিলাটালে জন্মগ্রহণ করেছি। প্রত্যেকটা ধর্মের মানুষকে এক বাক্যে স্বীকার করতে হবে আমরা কিন্তু ওই মা বাবার এই সন্তান। মা আর বাবা তাদের ঐকান্তিক ইচ্ছার ফলেই আমরা এই পৃথিবীতে জন্ম দিয়েছে, তাদের ইচ্ছা না থাকতে গেলে কিন্তু আমরা কেউ এই বসমতায় আসতে পারছি নাই। তাই জীবিত থাকাকালীন প্রতিটা ধর্মের মানুষের কর্তব্য নিজে নিজে মা বাবার সেবা যত্ন করা। এই মরে যাওয়ার পরে এই পেঁদলা লোকের কথায়
এই বাপকে স্বর্গ পাঠা আর মাইকে স্বর্গ পাঠা, এগুলা গোটাই পেন্দলা কথা। মানুষ মরলে স্বর্গে যায়, ইয়াল্লা কোনো পেন্দলা কথাই নাই গো। কিসে যাবে? স্করপিও বুলার ভটভটি। আজ যতগুলা লোক এসেছে, ইয়ারা কিন্তু কেউ ভটভটি এসেছে, কেউ সাইকেল এসেছে, হ্যাঁ না কেউ মন্তরে এসেছে। আর যে লোকটাই মন্তর পড়ে কে মানে স্বর্গ পাঠান যায়, ও মানে স্বর্গ যাওয়া আশা করে বছর দিন পথে নাকি। তাই বুঝতে হবে, জানতে হবে, মানুষ মরলে স্বর্গ যায় নাই, মানুষ মরলে যায় জমালয়। জমালয় কাকে বলে? যেখানটা বিদ্যা হয় সেই জায়গাটাকে বলা হয় বিদ্যালয়, যেখানে চিকিৎসা হয় সেই জায়গাটাকে বলা হয় চিকিৎসালয়, যেখানটা ঔষধ পাওয়া যায় সেটা হলো ঔষধালয়, যেখানটা বস্ত্র পাওয়া যায় ওটা হলো বস্ত্রালয়, যেখানটা অস্ত্র পাওয়া যায় ওটা হলো অস্ত্রালয়, যেখানটা বাসন কুসন পাওয়া যায় ওটাকে বলা হয় বাসনালয়, যেখানটা পুস্তক পাওয়া যায় ওটা হলো পুস্তকালয়, যেখানটা কোনো খাবার পাওয়া যায় ওটা হলো ভোজনালয়, যেখানে কোনো কাজ বনে সেটা হলো কার্যালয়, যেখানে কোনো জিনিস জমা হয় সেই জায়গাটার নাম হচ্ছে জমালয়। মতলব আমরা এখনই এই জায়গাটাতে চলে যাব। মাইকটার এই বক্স গুলা এখানে থাকবে না, কোথায় যাবে তো গিলা? এইগুলাও চলে যাবে জমালয়, মানে যথালে আসেছে সেই তথা। সেরকম আমরাও যথালে আসেছি রে বাছা, একদিন না একদিন সেই তথায় ঘুরে যেতে হবে ওই জমালয়কে। মানে মানে এই পৃথিবীতে আমরা এসেছি পঞ্চ প্রকৃতির মানে মানে পঞ্চ প্রকৃতির মহাশক্তি নিয়ে আমরা জন্মেছি। মানে মাটি, জল, আগুন, হাওয়া, আকাশ, বাতাস, এই পঞ্চভূতা শরীর, পাঁচটা পঞ্চভূত পঞ্চতত্ত্ব নিয়ে আমরা জন্মেছি। যেদিনটা আমাদের এই দেহলে প্রাণ বায়ু চলে যাবে সেদিন কিন্তু আমরাও সেই পাঁচ ভূতে যাইয়ে মিশে যাব। মাটির সঙ্গে মাটি, জলের সঙ্গে জল, আগুনের সঙ্গে আগুন, হাওয়ার সঙ্গে হাওয়া, আর আসমানের সঙ্গে আসমান। মনে করো কমিটির লোক কে আছে? তুমি আছো। তোমাকে কোনো দিব নাই, দমে চাঁড়ে আসছে মানে। হ্যাঁ বলি, যদি 5টা বিড়ি নিয়ে ওই ধারে বাবুরাকে যদি কমিটির লোককে দিয়ে দেয়, 5টা বিড়ি নিয়ে কে গেল, 5 লোককে দিয়ে দিল, আর কটা থাকবে? হ্যাঁ তো পঞ্চভূতা শরীর যখন পঞ্চভূতে বিলীন হয়ে গেল, তখন আর কোনটা বাঁচল যে কোনটা যাবে স্বর্গ? পঞ্চভূতেই সৃষ্টি, জীবের পঞ্চভূতেই শেষ। হিসাব করলে এই জীবনের নাই কোনো ভাগ শেষ। 5 5 মিলে গেল কত হবে? উত্তর শূন্য। তো শূন্য হতেই সৃষ্টি, জীবের শূন্য গিয়েই শেষ। হিসাব করলে এই জীবনের নাই কোনো ভাগ শেষ। এইটা সত্য জানি। তবে লোকে বলছে কেন করছে? তো তোমরা দেখো নাই, এই যে ব্যাগটা আমি আনিয়েছি, মনে হচ্ছে যে এই লোকটারে আনা বটে। দেখেছ আমার অন্য কারো বটে? এই ব্যাগটা আনিয়েছি, কোথায় যাবে বাবা? ও মা, দিয়ে দে হিসকায় আছে, ওই কোনো কিছু হয় তখন দেই, কিছু হয়তো তো নাচনা ফাচনা আছে তো দেন বাবা। তো এইটুকুটা জানে রাখবে যে আমার ব্যাগটা বটে। ব্যাগটাই আমি বিঘা 10 জায়গা, একটা পলাশ বন, একটা বাঁধ, আর কিছু অর্জুন গাছ বড় বড়, ওই ব্যাগটাই ঢুকাই আর আনেছি। বিশ্বাস হবে কেন? নাই হবে। কিন্তু ওগুলা যদি নাই আনি তো পেটটা তো আনেছি, এটাও বিশ্বাস নাই। কোন নাইলেও এইটা আনেছি। তেমনি আমরা হচ্ছি ভারত ভূঁইয়ের ভূঁইফড় মূল নিবাসী আদিবাসী কুর্মী জনজাতি। আর ভারতে অনুপ্রবেশকারী মানে বাহার দিকে অনেক লোক এসে ঢুকেছে, গ্রিক, শক, মোগল, পাঠান, আর্য, ব্রিটিশ, এগুলা বাহারের লোক।
তো ওয়ারাও যখন বাহিরে এসেছে তখন তো ওয়ারাও তো জানিয়ে রাখবে, মানে জমি জায়গা ঘর দুয়ার মানে কোন সম্পত্তি আনতে পারে নাই, কিন্তু পেটটা তো এনেছে। তাই তাদের ছেলার মায়া ছেলা কিসে পুষাবে, যার জন্য বুদ্ধির কৌশলে নানাভাবে বই পুঁথি লিখে আমাদের উদার সরল প্রকৃতির মানুষের মগজটাকে ধোলাই করেছে। আমরা এত বুড়বক বনেছি মানে যে আর বলবার কিছু নেই। বলি এই যে মহুল বোনায় কত ঘর আছে? 30 ঘর। আর দোকানদানি একটাও নাই। কথা তেমন কথা করে বাজারে। তো এই গাঁয়ের চেন্নাই, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, বোম্বাই দিকে ছেলা ছুড়ু যায় না? নাই। কথা যায় পুরুলিয়ায় কাজ করে। কত মাসে বেতন পাই? 6,000। তো বলি বাবু 6,000 যদি টাকা নিয়ে আসে তো যে দোকানটায় ধার থাকে সেই দোকানটাই টাকাটা শোধে না? গোটা পুরুলিয়া মানে যত দোকান আছে সবগুলাই ওই 200-500 করে দেয়। আর বাকি তাহলে অন্য গিলাই ফাঁকেই দোকান করেছে। হ্যাঁ, সবকেই দেওয়া দরকার ছিল, যেটাই খাবে সেইটাই মানে কি করবে। তো সেই রকম জানিয়ে রাখো বাছারা, জবতে দেহ ধরিও যোগ আই, পাপ কর্ম করি উমর বিতাই। যেদিন আমরা জন্মগ্রহণ করেছি সেই দিনলে কিন্তু আমরা পাপ করি। মতলব তুমি যখন ছোট ছিলে তোমার মায়ে নিয়ে রেখেছিল কলটায়, তারপরে যখন তোমার মায়ের কোনো কাজ পড়ে গেল তখন খাটটাই উল্টান দিয়ে কাজ করতে চলে গেল, তখন ছোট সময় তুমি কাঁদেছিলে না? নাই কাঁদেছ? জেঠি হোক কাকি হোক যে ছিল তখন কোলে নিয়েছিল না? নাই। তো জেঠিয়ে যদি তোমাকে কোলে নিয়েছিল তখন তোমার পা গিলা খাটটাই ছিল না জেঠির কোলটাই, জেঠির কোলে। তাহলে তো জেঠিকে জরুর লাথি মারিয়েছ, গড় রাঁধছ, হনো নাই। আর জেঠিয়ে তোমাকে কবো পিঠা খাড়া, কবো বুট ভাজা, কবো মিঠাই খাড়া দিয়েছিল না? নাই। কখন? যখন তুমি খাটে খাতে পারতেছিলে নাই, তখন কর্মক্ষমতা যখন ছিল নাই। আজ কিন্তু সেই জেঠির কর্মক্ষমতা নাই। তাই পুরুলিয়া যাচ্ছ, কোন যদি আইছ তো জেঠি বসেছিস গো না? হ্যাঁ বাবা কি করবো, বুড়ালো আইলে 2টি বুট ভাজা, কেন না দোকানটাই তোমার ধার আছে। আচ্ছা না, ছোট সময় তোমাকেও করেছে। আচ্ছা বাবু, তুমি যখন ছোট ছিলে তখন পুরোহিতে তোমাকে কদিন কোলে নিয়েছিল? একদিনও নাই। তাহলে দোকানটাই ধার নাই খে তাই ঘর আসছে, তাই তখন দণ্ডবোধ করবার দরকার। যাকে লাথি মারিয়েছ তাকে দণ্ডবোধ করো। তো লাথি কাকে মারিয়েছ? না তোমাকে দিদিও কোলে নিয়েছিল, দাদাও কোলে নিয়েছিল, জেঠিয়ে কাকাই কাকিয়ে মশাই মশিয়ে সবাই কোলে নিয়েছিল। যারাই কোলে নিয়েছিল তারাকেই তুমি লাথি মারিয়েছ। তাই তাদেরকে প্রণাম করো। আর সেটা না করে তুমি কাকে প্রণাম করতে ঢুকছ? যে তোমাকে কবও কোন সাহায্য করতে পারবে না, ও লিবে কে দিবে নাই। তাই এই জিনিসকে বুঝে থাকো। আর আজকের দিনে আমি বলবো যে সব ভাইরা এখানে পড়াশোনা লোক আছে, তো পড়াশোনাদের ক্ষেত্রে জানিয়ে রাখবেন যে আজ আমরা কুর্মী সমাজের বলেছি মদ খাওয়াটা বন্ধ করো। মদ খাওয়ার পয়সা কিন্তু কুর্মী সমাজের লোককে দেই নাই, তবে বারণটা করছে। যেমন একটা রোগী যদি সুগার হয় তো ডাক্তারে বলে কিন্তু চিনি খাস না, তো ডাক্তারে দেয় চিনির পয়সাটা, বারণ কেন করে? বাঁচে যদি থাকবি তো চিনিটা খাস না, নালে চাঁড়াই মরবি। সেই রকম আমরাও বলছি মদ খাস না রে ভাই। মদ খালে তোর শরীরটা কিন্তু চাঁড়েই তোর মানে
ও যদি মনে করো এই মদ খালে বিভিন্ন রোগ তো আসবেকেই, মদ খালে কিন্তু অতনা দিন বাঁচবে নাই। মানে এক কথাই হচ্ছে যে বেশি মদ খাবে ও কব বুড়াবে নাই, বুঝলেন? মদ খাওয়া লোক চাঁড়ে ও কব উঠাবে নাই, তো বলবে চিরদিন জুয়া নেই থাকবে না, হগো বুড়াবার আগেই তো চলে যাবে, তো কখন বুড়াবে? আর যে বেশি কে বেশি মদ খাবে ওর ঘরে কব চুরি হবে না, কারণ চোরে জানে এই মাতালের ঘরে কিচ্ছু নেই, বহুটার লোহার খাড়ুটাও আছে তো আছে, নাই তো তাই উয়ার ঘরে চুরি হবে না। সেই জন্য বলছি বাবা ওটা বাদ দাও মদ খাওয়াটা। এখন কথা হচ্ছে যে আমরা বলছি যে আমার সমাজে পুরোহিত ব্যবস্থাটাও কিন্তু ছিল নাই, এসে ঢুকে গেছে, এটাকেও কিন্তু আমরা রাখবো নাই। যদি আপনাদের যারা শিক্ষিত মানুষ ওদের দমে ডট থাকে, কোন গায়ে ঝামেলা হোক উ চলে যাই মাস্টার বটা তো চাঁড়ে যায় ডিউটি, কারণ উ যেমন মনে করে আমি ফাঁসি নাই, আইনটা কেউ দমে দেখে। কোন যদি 5 ভদ্রানের সহি দিতে খুঁজে লিখতে খুঁজে না তো মুখ খুঁটাই চাঁড়ে মানে টিপ দিয়ে দেই, কিন্তু মানে শিক্ষিতটাই আর উঠিনটা সহি করতে নারাজ, উয়ার দমে ডর। তো সেই রকম এই যাদের ভয় আছে তাদেরকেও বলবো যে আমাদের লোক আমরা কেনে বলছি যে ব্রাহ্মণ পুরোহিতের আমাদের দরকার নাই, কেনে ছাড়ছি সেইটাকে কিছু কথা বলছি। কথা হচ্ছে একটা বিটি ছেলেকে আমরা বিহা দিই শ্বশুর ঘরে খাটে খাবার জন্য, বেটা ছেলেটাই বিহা করে খাটাই খাওয়াবার জন্য, কিন্তু তার মধ্যেই ছাড় বেড হই না নাই বাবুরা। কি করে ছাড় বেড হই? কন্যাটার দোষ দেখলে বরটাই লেগতে খুঁজে নাই, আর বরের দোষ দেখলে কন্যাটি যাতে খুঁজে নাই নাকি? তো পুরোহিতের দোষ দেখলে তখন আপনারা কি করবেন বলুন? 5 কুটুম নিয়েই বিয়া করেছিল, সেটিকে ছাড়িয়ে দিল কেন? দোষ দেখলে। আর আপনি যদি দোষ দেখেন তখন কি করবেন? মানে বুট সুজি খাবার জন্য অনেক লোক ভক্তা ঢুকে গে, কিন্তু যখন ঘুরতে বলে ফুঁড়াতে তখন কিন্তু হ্যাঁ। তো সেই রকম এই গল্পটা শুনবার জন্য কিন্তু অনেক লোকের এখন যখন বলছি যখন পুরোহিতটাকে ছাড়িতে হবে তখন ভালো রাখছে, বলছে বাবা ফুঁড়া তো বলছে মহা মুশকিল। তখন দেখো না কেউ ফুঁড়ায় তখন রামাই মাইর খাই গমদা হেসরে, এক লোককে ফুঁড়াইলো ই তো ট্যাঙ্কে ঝাড়তে শুরু করলো, যে দেখলো না ওই শালা হাট ফেল হয়ে গেল। এইরকম ব্যাপার হচ্ছে। তাই আজকে দেখতে হবে যে আমি যা বলছি আপনার সঙ্গে গল্প করছি, যে পারবেন উত্তর দিবেন। আপনারা কোন সমাজের লোক বলুন? কর্মী সমাজ। আপনাদের ভাষা কি? কুড়মালি আপনি বলতে পারবেন? তাহলে কেন বললেন? ন বলতে হবে কে আমার বাবা নাই খেয়ে মরে গেছে, এখন আধার কার্ড করতে গেলে আমি বাবার নাম লিখবো না, নাই বাবা তো নাই না ছিলেও তো রে। তো সেই রকম আপনি কুড়মি, কুড়মালির ভাষা, এই কুড়মির ভাষা কুড়মালি, আপনার বাপা যাই বলে গেছে, আজ আপনি হয়তো শিক্ষাগত ভাষাই আপনাকে ইয়া করেছে, গ্রাস করেছে, তাই নিজেদের ভাষাটা আপনি বলতে পারছেন না। আর আপনার সংস্কৃতি কি? হ্যাঁ, আপনার সংস্কৃতি কি? 12 মাসের পরব, 13 পরব। আর আপনি কোন ধর্মের মানুষ? হ্যাঁ, আপনি হিন্দু। কি নাম?
হ্যাঁ, নিরঞ্জন মাহাতো। আপনি হিন্দু? আপনি হিন্দু কি করে বললেন? আপনার মা বাঁচে আছে কি? আপনার পরিবার আছে? পরিবার আছে। বেটা কটা? দুটা। আপনার পরিবারে আপনার ছেলেকে কবে প্রণাম করেছেন? করেছে? কবে? হ্যাঁ, ভালো করে বলবার জন্য সময় দিলে জিতাইকে বলুন, বিহার দিনে না মরার দিনে? কবে? আপনার পরিবারে আপনার বেটাকে প্রণাম করেছেন নাই? বলি হে গো, তোমার বেটা আছে না? তোমার বেটাকে দণ্ডবোধ করেছ না? তবে তুমি হিন্দু লইব। উয়ারা কিন্তু হিন্দু বটে, উয়ারা মানে বেটাকেও দণ্ডবোধ করে নাকি? ওটা জিতা পূজারটা বেটা বটে, ওটা বেটা বটে। তাহলে এটাও বেটা আর ওটাও বেটা। ওই বেটাটাকে কাটিয়ে কে গাছে লড়কাই, এটাকে কাটবেন না, ঘরেরটাকে। কারণ বেটা তো ওইটাও। এই বেটায় চেন্নাই, বেঙ্গালোর, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, বোম্বাই আইনে আইনে কিছু দিবে না, হালটা টুকু চালান দিবে না। এটার নাম হচ্ছে কাক হড়। কাক বলে কলটাকে, হড় মানে মানুষ। তাই জিতা করম পরব করে আমাদের মায়েরা পতি আর পুত্র পাবার জন্য, আর জিতা পরব করে পুত্রের মঙ্গল কামনার জন্য। তো ওটাকে বেটার মতন করেছে। বেটা লোহে, একদিকে 1 কেজি আলু, একদিকে 1 কেজি পোড়ান, সমান হয়ে যায়। কিন্তু আলুটা লোহা হই নাই, লোহাটা আলু হই নাই। পোড়ানটা কেউ রাঁধলে হবে, সমান হয়ে গেল। তাই ওটা বেটা নাই যেটা জন্মাইছেন এখন কেনে বললেন তাহলে যে আমার দুটা আছে? লতটাই তো অনেক থাকতে পারে। ও বেটা কিনতেও পাওয়াই, ই বেটা কিনতে পাওয়া যায় নাই। ও বেটা থুবড়া কালো পাওয়াই, এটা কিন্তু তা হয় নাই। তাই বেটাকে আপনি প্রণাম করেছেন, এটা কি করে বলছেন নাই বিহার সময় করেছে? আপনি হিন্দু হতে পারেন নাই, আপনাকে হিন্দু কেউ বানাইছে চালাক চতুর লোকে। আপনি হিন্দু নন। যেমন আমি যদি বলি আমার ঘর হচ্ছে মহুল বোনাই, তো বলি তোমরা বলবে না গো আমাকে কাললে? মহুল বোনার বলবে না কেন? তো মহুল বোনার বললে কি তোমাদের ক্ষেত্রে আমি বাইতে যাব? তাই বললে কি আছে? কারণ আমি মহুল বোনার লহি কেনে মহুল বোনার কোন আইডেন্টি পরিচয় পত্র আমি দেখাতে পারবো না। এই জায়গার না আছে আমার রেশন কার্ড, না আছে আমার জমি জায়গা, না আছে আমার ভোটার লিস্ট। আজ যদি আমি কোন প্রমাণপত্র যদি দেখাতে পারি, গোটা মহুল বোনার লোকে যদি বলে যে না ই আমাদের গায়ের লোহে, সরকারে হলেও আমাকে ভ্যালু দিবে, ইঠিন লোকে নাইবা বলবে। ঠিক সেই রকম জেনে রাখুন, আপনি হিন্দু হতে পারেন নাই। কেন পারেন নাই? জেনে রাখুন এই কথা। কাহু কর বৈষ্কটা হেরে গেলে ভাই, অবশ্যই উহা কর খতিয়ানি চাই। কোথাও কারের বৈষ্কটা হতে গেলে সেই জায়গার খতিয়ান আপনাকে চাই, তবে কেন আপনাকে সেই জায়গার বাসিন্দা লোকে
বলবে ঠিক তেসন তহু যদি হিন্দু হেতিস ভাই ওরে হিন্দু ধর্মের খতিয়ানে তোর নাম রহা চাই তেমনি আপনিও যদি হিন্দু হয়ে থাকেন তাহলে কিন্তু হিন্দু ধর্মের খতিয়ানে আপনাকে নাম দেখাতে হবে। কেমন না হিন্দু ধর্মের খতিয়ান হলো শাস্ত্র পুরানা যাহা দেবী দেবতা কাহিক নাম ঠিকানা। হিন্দু ধর্মের খতিয়ান হইল বেদ, খতিয়ান হইল শাস্ত্র, খতিয়ান হইল পুরাণ, খতিয়ান হইল উপনিষদ, খতিয়ান হইল সংহিতা। মতলব গণেশ কার্তিক সরস্বতী বিশ্বকর্মা ভাই যতেক দেবী দেবতা হি পাওলা হাত ঠাই। বলি মহাভারত পড়তে গেলে বিশ্বকর্মার গল্প আছে না নাই? সরস্বতীর গল্প পাওয়া না নাই? নাই পাওয়া? পড়িয়েছ না? টাটকায় মাথাটাকে লড়াচ্ছে, হ্যাঁ? নাই পাওয়া? তাই আগেই বলছেন নাই, এগুলা সব গিলার পাওয়াবে। মানে গণেশ বলো, কার্তিক বলো, বিশ্বকর্মা বলো, সরস্বতী বলো, সবার গল্প কিন্তু রামায়ণ মহাভারতে গীতা সারা বলিয়ে সবার পাবে। আর তোর কুদরা তোর বাগুত গরয়া গোসাই রাঙ্গাহাড়ি বিসাই চরি আরো ষষ্ঠী মাই 5 বহিনী 7 বহিনী আরো দুয়ার সিনি হিন্দু ধর্মে পথিঙ্কি পাওলাই শুনি। আপনি কোন বই ধর্মগ্রন্থ পড়তে যাবেন তখন কুদরা ঠাকুরের উপাখ্যান কি পাবেন? নাই। বাগুত ঠাকুরের গল্প আছে, 5 বহিনী 7 বহিনী আছে। গরয়া পূজা আপনি করেন, গরয়া পূজার কোন বই পুঁথিয়ে লেখা আছে? তাহলে তবে তো মানে কেসে করি মানে তাহলে হচ্ছে যে যখন এই আপনার যখন দেবী দেবতার নাম লেখা নাই তখন ধরে নিতে হবে, তবে তুই কেসে করি হিন্দু হেলে ভাই। ওরে হিন্দু ধর্মের খতিয়ানে যে তোমার তোর নাম নাই, তাহলে আপনি কি করে মানে হিন্দু হবেন? আপনার হিন্দু ধর্মের খতিয়ানে নাম নাই। চালাক লোকে আপনাকে ব্যবহার করার জন্য আপনাকে হিন্দু বলছে, কিন্তু আপনি হিন্দু হতে পারবেন না। কারণ কোন হিন্দু তোর পূজা করি দিতেও নেই, আর হিন্দু কর পূজা তো করে পারবে নেই। কোন হিন্দু আপনার পূজা করে দিবে নাই, আর আপনার মুরাদ নাই যে হিন্দুদের পূজা করা। মনে করুন আপনার পুরোহিত কোথাকার বাংলা, তো আগামী বছর যদি বলেন যে আমার বেহাই ঘর যাবার আছে চাঁড়ে, সেদিনটা যাবেন, টুকু হাল পুণ্যটা করে দিবেন, দিবে করে? সারুল পূজাটা দিবে করে? রোহন পরবটা রোহন পূজাটা দিবে করে? গরয়া পূজা দিবে করে? আপনার পূজা কোন হিন্দুই করে দিতে পারছে না, আর কোন হিন্দুর পূজা আপনি পাচ্ছেন না। কোন মূর্তি যে তিনটা হবে সেই তিনটা আপনাকে পূজা কেউ করাবে না, আপনি করতে পারবেন? এই গাছ পাথর পাহাড় পর্বত গিলা করতে পারছেন, কিন্তু উঠিনটা আপনি করতে পারছেন না। এইটুকুটা জানে রাখবেন, আমরা হিন্দু লই। আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে এতনা দিনলে দেখছেন নাই আমরা লড়ছি, সেটা হচ্ছে কুড়মির ভাষা কুড়মালিকে অষ্টম তপশিলিতে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের যে মানে ভাষা, আমাদের যে সংস্কৃতি, যেটা 12 মাসের 13 পরব, এগুলাকে আমাদের মান্যতা দিতে হবে। আর আমাদের যে ধর্মটা হচ্ছে আমাদের সারনা। সার কথাটার মানে হচ্ছে খাঁটি, না প্রত্যয় যোগ্য করে হই সারনা। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, কত হচ্ছে 10টা। তো এখন আমার এই ঘাড়ে বাজে গেল 10টা। ফুসুর ফুসুর করে আসে বলে দিল, বলছে দাদা তোমার হয়ে গেল 10টা। তো তাহলে 10টা যখন হয়ে গেল তখন বাবা বসাটাই ভালো নাকি যাবেন? তো এই তিনটা মানে আমি তো আছি, মমতা চলে যাবে বাইরে, তো সেই জন্য আমি এই কথাটাকে আর আগে দিকে না লেগে এই ঠিনে থম দিচ্ছি। কারণ তাও একটা নমুনা বলে দিয়ে রাখি, বেশি নাই। হিন্দু ধর্মে হচ্ছে 4টা বেদ,
ঋক্সাম যজু অথর্ব। হিন্দু ধর্মে হচ্ছে 6টা শাস্ত্র, সাংখ্য যোগ মীমাংসা ন্যায় বৈশেষিক আর জ্যোতিষী। হিন্দু ধর্মে হচ্ছে 18টা পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, বরাহ পুরাণ, নৃসিংহ পুরাণ, বামন পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, নারদ পুরাণ, গরুড় পুরাণ, স্কন্দ পুরাণ, লিঙ্গ পুরাণ, পদ্ম পুরাণ, অগ্নি পুরাণ আর মার্কণ্ড পুরাণ। এই যে 18টা পুরাণ, 18টা পুরাণের মধ্যে 17টা পুরাণে কোন রকম কোন পারলৌকিক ক্রিয়াকর্মর উল্লেখ নাই, মানে মানুষ মূল্যে কি করতে হবে সেগুলা 17টা পুরাণে লেখে নাই। একইটা পুরাণে লিখেছে যার নাম গরুড় পুরাণ। তো এই গরুড় পুরাণে লিখেছে যে কি মানুষ মূল্যে কি করতে হয়, মানে মূল্যে মানুষ কথা যাই, নানা রকম স্বর্গ নরকের কথা আছে। তো হিন্দু ধর্মে যেমন মহাভারতে জন্মেঞ্জয় রাজাই শুনে গেলছে, বৈশম্পায়ন মুনি বলে গেলছে, তেমনি গরুড় পুরাণটা কৃষ্ণই বলে গেলছে আর গরুড়ে শুনে গেলছে, গরুড়ে জিজ্ঞাসা করেছে। তো হিন্দু ধর্মে যদি কোনো ব্যক্তি যদি মারা যায়, তো মারা যেতে গেলে উহা সৎকার কিভাবে করা হয়? কেউ তুপে দেয়, কেউ পুড়ান দেয়। এখন তো তুপার ভাগটা বেশি নাই, এখন পুড়ার ভাগটা বেশি। তো পুড়ান দিতে গেলে যে মানুষটা মারা যায় উহাকে মুখে আগুন দেয় না নাই? হ্যাঁ, কে দেয়? হ্যাঁ, বেটাই। কারণ বেটাটাও যেদিন জন্মেছিল সেদিন ওর বাপও দিয়েছিল ওকে, নাকি আপনাকে দিয়েছিল আপনার বাপে? তাই আজকের দিনে ওই 2 আর 2 5 করতে যাবেন নাই, প্রশ্ন রাখুন। কেমন? গরুর জিজ্ঞাসা করে শ্রীহরির প্রতি, মানুষ মরিলে তার কিবা হয় গতি, কি প্রকারে হয়ে থাকে মোড়া শতকার, প্রকাশিয়া কহ প্রভু গোচরে আমারও। হিন্দু ধর্মের বিষ্ণু দেবতাকে বলছে, হে বিষ্ণু দেবতা, মানুষ যদি মরে যায় তাহলে তার সৎকার কিভাবে করা যায়? তাই শ্রীহরি বলেন, গরুর শুনো ভালো করে, বলিতেছি সেই কথা আজ তোমার অগোচরে। ওরে মৃতদেহ পুত্রগণ শ্মশান লয়ে যাবে, কিন্তু পত্রগণ তাকে মুখাগ্নি করিবে। বইটাই কাকে করতে বললো বাবু? হ্যাঁ, কাকে বললো বইটাই করছে? নাতিকে। আর আপনি কি করেন? তাহলে যে লোকটাকে আপনি ধরে রেখেছেন, এই লোকটাই কবু বলেছে যে বেটাকে মুখে আগুন দিতে নাই? তাহলে জানে বলে নাই না জানেই নাই? তা বলছেন আমার ওই ঠিক আছে, আগে জানো তারপরে মানো। নাতিটাই ঘুষিটা লাগলে তুমিটা বইটাই কি বলছে সেইটা বলো। ঘুষিটা লাগে। আরে কিশোর গরুর পুরাণের কথা অনুযায়ী কবি ভক্ত দাসের লেখা কিশোর পুরাণ গ্রন্থে 140 নম্বর পাতা উল্লেখ আছে, সেইটা বলো। নাতিকে দেখেছে, যে লোকটাকে ডাকে আনো ও কি কব বলেছে যে বেটাকে করতে নাই, সেইটা বলো। তো সেইটা না বলে কে বলছে নাতিকে করতে? নাতি ভুসিটা লাগে। আমি ভুসিটার কথা বলেছি, আমি বলি মুখে কে আগুন দেয় সেইটা। এইরকম গাদা গাদা আছে বাবু। এই পেন্দলা পেন্দলি বলেছে, এই যেটা যখন কেউ মরে গেল তখন 7 দিনে বললো দান করতে, আর দান করলে বলছে তোর মা বাবা স্বর্গ চলে যাবে। 7 দিনে যে দান করতেই নাই এটা নাই বললো। পণ্ডিত শ্যামাচরণ ভট্টাচার্য সম্পাদিত পুরোহিত দর্পণের 10ম অধ্যায়ে শ্রাদ্ধ কাণ্ডে 815 নম্বর পাতা উল্লেখ আছে। পণ্ডিত সুরেন্দ্র মোহন ভট্টাচার্য সম্পাদিত পুরোহিত দর্পণের 4র্থ অধ্যায়ে 520 নম্বর পাতে ওই রকম উল্লেখ আছে।
বলেছে যাত্রাং যুদ্ধং নদী পারং পুনঃস্নানং দ্বিভোজনং দ্রুত ক্রীড়াং রতিনার্যাং শ্রাদ্ধং কৃত্তা চ বর্জয়েৎ শ্রাদ্ধং কৃত্তা পর শ্রাদ্ধ ভুঞ্জতে যে চবি হলা পতন্তি নরকে ঘোর লুপ্ত পিণ্ডদক ক্রিয়া বর্জানি কুর্বতাং শ্রাদ্ধং কৃত্তা কপহদব গমনন্তরা ভক্তুর পাত্র রাজেন্দ্র ত্রয়মে তন্ন শস্যতে পুনর্ভোজন মদবান দুইটা জনমৈথনম দানং প্রতিগ্রং সন্ধ্যাং শ্রাদ্ধং কৃতাষ্ট বর্জয়েৎ। 816 নম্বর পাতে উল্লেখ আছে শ্রাদ্ধকারী ব্যক্তির শ্রাদ্ধ দিনে বর্জনীয় কি না বলেছে যাত্রাং কোথাও যাওয়া নিষেধ, যুদ্ধং ঝগড়া ঝাঁটি লিয়া লাগা নিষেধ, নদী পারং নদী দেখতে নাই, বলেছে পুনঃস্নান দুবার স্নান করা নিষেধ, দ্বিভোজনম মানে দুবার খাওয়া নিষেধ, দ্রুত ক্রীড়া ঝান্ডি জুয়া তাস খেলা নিষেধ, পরশ্রাদ্ধ বুঞ্জা লোকের ঘরে শ্রাদ্ধ দিনের ভোজ খাওয়া নিষেধ, আর বলেছে অধ্যয়ন মানে বই পুঁথি পড়া নিষেধ, বই পুঁথি শোনা নিষেধ, আর বলেছে সহবাস নিষেধ, পূজা পাঠ নিষেধ, সন্ধ্যা কর্ম নিষেধ, আর দান করা নিষেধ। এইগুলা যদি কেউ করে থাকে তো দানকারী ব্যক্তি ও তার পিতৃলোকের নরকে গমন হয়। এই বইটা আমার 14 পুরুষের লেখা লয়, ওদের লেখা বইয়েই আছে। শ্রাদ্ধর দিনে যদি কেউ দান করে থাকে দানকারী ব্যক্তি এবং তার পিতৃলোকের নরকে গমন হয়। বলেছে যে আজ দান করতে নাই। আমি কত না শুনলে রইব, আনবেন বইটা পুরুলাই পাওয়া। ওয়ার বাপ 14 পুরুষে বাহে। হ্যাঁ হ্যাঁ তখন না না তো উঠা উয়ার বটে নহি কলি যোগন যজ্ঞন দানা এ কয়ধার হরি গুণ গানা। বিশ্রাম রঘুনাথ দাসের কলমে বিশ্রাম সাগর গ্রন্থে উল্লেখ আছে কলিযুগে যজ্ঞ করা, কলিযুগে দান করা, কলিযুগে মানে যোগ করা, এই তিনটা জিনিস এই নিষেধ আছে। তো যাই হোক মানে কথা বললেই তো কথা হয়, ইয়ারা বহুত দূর যাবে। তাই আমি এখন মাইকটি মমতাকে দিয়ে দিচ্ছি। তো সকলকেই গড়ে সড়ে গো, বড়রাকে দণ্ডবোধ, ছোটরাকে হিয়া খালাসে আদর আশিস ভালোবাসা, জোহার দণ্ডবোধ প্রণাম। হ্যালো